ওইটাকে আছে এখন ওইটাকে নিয়ে উপরে তুলে দিই। তোমার কড়া তুললেই তো এই কড়া বসবে। এই আমি কড়া তুলে এমন তো ডাল করে হাই বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখেই বুঝতে পারছো সকাল সকাল আমার যুদ্ধ যথারীতি শুরু হয়ে গেছে। আর এদিকে দাদা ভাইও মোটামুটি আমার যুদ্ধে সামিল হয়েছে, কারণ ওদিকে যেহেতু বাবুকে খাওয়ানো আমার কখন কমপ্লিট হবে তার কোনো গ্যারান্টি নেই, তাই জন্য দাদা ভাইও লেগে পড়েছে সকালে নাস্তা বানানোর একটু হেল্প করার জন্য আমাকে। তো এদিকে দেখো আজকের হবে সকালবেলার ব্রেকফাস্ট টোস্ট। তো তোমরা দেখেই বুঝতে পারছো সকাল সকাল টাটকা একদম পাউরুটি নিয়ে চলে এসছে, আমাদের পুরো গ্রামেই আসে। তো সেই পাউরুটি নিয়ে চলে এসছে আর সেটা দিয়েই এখন টোস্ট বানানো হবে, তাই জন্য দাদাভাই পেঁয়াজও কেটে নিচ্ছে। তো অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছে, যার জন্য অনেকটা তাড়াতাড়িও করতে পেরেছিলাম, নইলে আরও অনেক লেট হয়ে যেত। আর এদিকে দেখো টোস্টটা আমি বানানো আরম্ভ করে দিয়েছি অলরেডি। ডিমটা আগে দিয়ে দিলাম, দিয়ে পাউরুটিগুলো চেপে দিচ্ছি, তারপরে উল্টে দিলেই মোটামুটি হয়ে যাবে। কিন্তু এদিকে টোস্ট বানাতে গেলে আমার কেমন একটা যেন ভয় ভয় করে যে ঠিকঠাকভাবে উল্টাতে পারবো কি না বা ঠিকঠাকভাবে হবে কি না। এরকম করতে করতে মোটামুটি টোস্টটা আমার দেখো ভালোই হয়েছে। এবার দেখো কড়াই থেকে থালাতে তুলে নিচ্ছি, আর মোটামুটি একদম ফার্স্টটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এদিকে বাবুর অবস্থা দেখো, বাবু এখন দাদুন ওদিকে পিসেমশাই সবার সঙ্গে এখন খেলতে এখন ব্যস্ত ভীষণই। আর ওদিকে আমি ব্যস্ত সকালের টিফিন বানানোর জন্য। আর যেহেতু বড় ভাগনার আজকে রেজাল্ট আউট, মানে ও উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাই জন্য ও সকাল থেকে ভীষণ টেনশান করছে। আর আমরা টেনশান ফ্রি করার জন্যই আমরা অ্যাকচুয়াল এটাকে বানাচ্ছি। আর ও সকাল থেকে বলছিল যে চলে যাব। আমরা বললাম না, টোস্ট বানাবো, থেকে যা, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর লাস্টে না হয় যাবি। তো ওই জন্য ও এখন থেকে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবে। আর এখন দেখো কালকের যে ঘুগনিটা ছিল সেটাকে একটু গরম করে নিয়েছি, নিয়ে মুড়ি দিয়ে এখন সবাইকে অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু অল্প আছে, তার সঙ্গে টোস্ট। আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বড় পিসি শাশুড়ির ছেলে এসেছিলো, তো আজকেরও যথারীতি চলে এসছে সকালে, তাই জন্য আমি টিফিন বার করছি সবার জন্য। এই যে বড় ভাগনাকে দিয়ে দিলাম, ও তো টেনশানে বুঝতেই পারছো শুকিয়ে গেছে মুখ। আর এদিকে তো ভাগনা দুজনে মিলেই খাচ্ছে। আর আজকের আর মানে কেউ আমাকে খুদ ধরেনি, কারণ বুঝতেই পারছো ওর আজকে পরীক্ষা রেজাল্ট আউট, তার জন্য। আর ওই যে বাইরে সবাইকে দিয়ে দিলাম খেতে, আমার নন্দাই সঙ্গে দাদাদেরকেও দিলাম। আর এদিকে আমি এখন কাটতে আরম্ভ করেছি আলু, টমেটো, যা যা রান্না হবে দুপুরবেলার আইটেম সেইগুলোই। আর আমাদের আজকে নিমন্ত্রণ আছে আমার জায়ের বাড়িতে, তো ওই জন্য মানে যেহেতু আমার বান্ধবীদেরকে নিমন্ত্রণ করা আছে, আর ওইদিকে আমার ননদরাও এসছে, তাই জন্য বাড়িতে তো করতেই হবে। তাই জন্য দেখো আমি এখন বসে পড়েছি মোটামুটি রান্নার যা যা জোগাড় সেগুলো করতে। তো সমস্ত কিছু আমার করা কমপ্লিট জোগাড়। এবার মা বসে গেছে মাছের ঝাল করার জন্য, মাছটা ভেজে নিচ্ছে। আর আমি ওদিকে বাটনা করব বলে মাকে জিজ্ঞাসা করছি যে কি বাটনা করব বলে দাও। তো মা তো রেগেই গেছে যে লেট হয়ে যাচ্ছে, কিন্তু লেট হয়ে যাচ্ছে বললে তো আর কিছু করার নেই, যেহেতু গ্যাসে রান্না অনেকটা লেট হবেই। আর এমনিতে একটা গ্যাসের মানে চুলা আর কি জ্বলছেই না তেমন একটা, ওই জন্য আরও লেট হচ্ছে। আর আমি দেখো এই যে সমস্ত কিছু বেটে নিয়ে এসে বসে পড়েছি রান্না করতে। আর যেহেতু সিলটা কেমন একটা মানে অন্য রকমের হয়ে গেছে, পুরো মাঝখান থেকে পুরো ঢুকে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, তার জন্য অনেকটা রান্না করতে লেট হয়েছে। আর পেঁয়াজ রসুনটা দাদাভাইকে বলেছিলাম গ্রাইন্ডারে একটু পেস্ট করে দিতে, তো সেই গ্রাইন্ডারে পেস্ট করে দিয়েছে। আর আমি না গ্রাইন্ডারে পেস্ট করলে আমার একদম ভালো লাগে না, মানে মাংস রান্না করতে আমার যেন মনে হয় মাংসর টেস্ট হয় না। তো গ্রাইন্ডারে মা বলছে এরকম বসে যাচ্ছে কেন, মানে সেই গ্রাইন্ডারে পেস্ট করলে পুরো একদম মিহি পেস্ট হয়, যার জন্য মানে তেলের ওপরে মশলাটা দিতে মশলাটা একটু বসে যাচ্ছে, তো ওই জন্য বলছে এরকম বসে যাচ্ছে কেন। তো আমি বলছি সবথেকে হাতে করলে সবথেকে ভালো হয়। তো যাই হোক, টাইম নেই এখন, কি করা যাবে। আর এদিকে দেখো আলুটা ভেজেও রেখে দিয়েছি, দিয়ে এবার মাংসটা মানে মোটামুটি ভালো করে কষে নিচ্ছি। আর
কষার পরে ওদিকে দিদি পাশে বসেছিল, তো ওই জন্য কষার যে মাংস ওইটা তুলে তুলে দিচ্ছিল, তুমি খাও আর সঙ্গে ভাগনারা আছে ভাগনাদেরকেও দাও। তো ওই জন্য দিদি পাশে বসে বসে খাচ্ছে, গল্প করছে, আর আমি রান্না করছিলাম। আর তারপরে আমার রান্না কমপ্লিট হতেই আমি গিয়ে স্নানটা সেরে এসেছি জলদি জলদি, যেহেতু বান্ধবীরা এসে হাজির হয়ে গেছে, তো ওদেরকে এবার আমাকে খেতে দিতে হবে। তার জন্য এই যে সমস্ত বাসন পেতে নিলাম, এবার খেতেও বসিয়ে দিয়েছি। আর আমি তো আগের দিন বলেইছিলাম যে আমার বান্ধবী প্রেগনেন্ট, তো ওই দেখো খাবার চিড়ি দেখো, মানে একদম একটুখানি করে করে খাচ্ছে। আর কালকেরও শরীরটা খুবই খারাপ ছিল। আর ওইদিকে ভাগনা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে, ওর যেহেতু রেজাল্ট ওই জন্য। আর এই যে ছোটো ভাগনাও বসে পড়েছে খেতে। আর আমি এদিকে সবাইকে মোটামুটি যা যা লাগবে মা আমাকে দিয়ে দিচ্ছে, মানে তরকারিগুলো কাটিয়ে, মাছের তরকারি, আর আমি সবাইকে দিচ্ছি। আর এদিকে বাবুর অবস্থা দেখো, ভদ্রলোক এখন খেতে বসেছে কিন্তু খাওয়ার তো নাম নেই। মানে ওর বাবাকে লাস্টে বসিয়ে দিলাম, বললাম একদম খাচ্ছে না, তুমি যাও গিয়ে বসো। বলতে ওর বাবা একটু বসেছিল, কিছুই খায়নি ওই দিন। আর ওদিকে এদের মোটামুটি খাওয়া দাওয়া চলছে। তারপর মোটামুটি সবার খাওয়া কমপ্লিট করাতে করাতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর তারপরে আমরা চলে এসেছি আমার জায়েদের বাড়িতে, নিমন্ত্রণ ছিল তো সেখানে। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে, প্রায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এটাই লাস্ট ব্যাচ। তো ওই জন্য আর তাড়াহুড়ো করে আর তোমাদেরকে ক্যামেরাতে কিছু দেখানো হয়নি যে আমরা আসছি। আর এদিকে দেখো বাবুকেও খেতে বসিয়ে দেওয়া হয়েছে, যদি সবাইকে দেখে একটু খায় তার জন্য। আর আমি ওদিকে আমার জায়ের সঙ্গে বসেছি। আর এদিকে দেখো সবাই খাচ্ছে এখন পাঁঠার ঝোল। কারণটা হচ্ছে আমার জায়ের মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই সময় শুয়েছিল যে পাঁঠা বলি দেওয়া হবে, তো সেই বলির পাঁঠাই আর কি ঝোল করেছে। তো সেই পাঁঠার ঝোল দিয়ে সবাই ভাত খাচ্ছে। আর তো বাকি আইটেমগুলো আছেই, সেগুলো তো তোমরা দেখলেই। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে ফিরতে ফিরতে ঘরে। তো এখানে এসে দেখছি আমার বোন এসছে, আমার কাকার মেয়ে এসছে, আর গুড্ডু এসছে। তো এখন গুড্ডুর সঙ্গে বাবু খেলা করছে, আর দুজনকে একই কালারের গেঞ্জি পরিয়ে দিয়েছি দুজনকে। আর দেখে মনে হচ্ছে দুজন পুরো জমজ। আর ত্রিহানের হাতের আঙুলের কি একটা হয়েছে, মানে পুরো সাদা হয়ে গেছে, তো তার জন্য ও কান্নাকাটি শুরু করেছে। তো আমরা তো ভাবছিলাম ওটা নখকোনা টাইপের হয়েছে, কিন্তু না, ওগুলো ওই সব পুকুরের জলে নেমেই ওগুলো হয়েছিল। আর ত্রিহান কাঁদছিল বলে দেখো নিয়ে চলে এসেছি এখন বক্সের কাছে। তো এখানে গান চলছে, আর ওরা দু ভাই মিলে খুব নাচানাচি করছে, সঙ্গে দৌড়োদৌড়িও করছে। তো ওদেরও ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। আর মাঝে মাঝে ও কিন্তু ওর আঙুলটা মাঝে মাঝেই ও দেখছে, ওর আঙুলটাতে লাগছে, তাই জন্য। তো মাঝখানে ওকে আবার এখান থেকে আমার জেঠুর কাছে নিয়ে গেছিলাম ওষুধ খাওয়ানোর জন্য। আর এদিকে দেখো যে জায়গাটায় বিসর্জন হবে সেই জায়গাটা ফুল ছড়িয়ে দিয়েছে পুকুরে, তো খুব সুন্দর লাগছিল। আর এদিকে বাবুর এখন শুধু অবস্থাটা দেখো, বাবু ওর বাবার হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে এই খেলনাগুলো নেওয়ার জন্য। ওর তো মোটামুটি কোনো কিছুতে ওর শান্তি নেই, ও না খেলনা আবার একটাতেও ওর শান্তি নেই। একটা খেলনা কিনে দিলে যে ও যে চুপচাপ থাকবে তাও নয়, ও খেলনা দেখেছে বলছে আমাকে কিনে দিতে হবে, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। তো যাই হোক পছন্দ করলো একটা ঘোড়া টাইপের একটা খেলনা, তো সেইটাকে দেওয়া হলো ওকে। আর গুড্ডুকে একটা গ্রিন কালারের ওই সেমই দেওয়া হলো। তো গুড্ডুর তো অত খেলনার দিকে নজর নেই, আর গুড্ডু শুধু একটু মানে চিপস টিপস বিস্কুট টিস্কুট এইসব দিলেই ওর মন ভরে যায়, কিন্তু এর তো খেলনা ছাড়া চলে না। তো যাই হোক দুজনকে দুটো দেওয়া হলো, কিন্তু মাঝখান থেকে ত্রিহানের আর ওইটা পছন্দ হচ্ছে না। ত্রিহান দেখো গুড্ডুটা নিয়ে টানাটানি করছে, মানে ওর ওটাই স্বভাব, ওর নিজের জিনিস কখনো ওর পছন্দ হয় না, অন্যের জিনিসগুলোই পছন্দ হয়। গুড্ডু কাঁদছে, গুড্ডুর খেলনাটা গুড্ডু দেবে না কাউকে। আর তারপরেও ও চুপচাপ থাকেনি, তারপরেও ও বল নেওয়ার জন্য প্রচণ্ড চিৎকার করছিল। আর ও যতই জেদ করুক না কেন আমরা কিন্তু একটার বেশি খেলনা ওকে দিই না, ও যতই কাঁদুক আর যতই যাই করুক। তো তারপরে শেষে আমার ছোটো কাকিমা এসে ওকে এই বলটা কিনে দিয়ে গেছে, ওকে আর গুড্ডুকে আরেকটা বল কিনে দিয়ে গেছে। আর এদিকে দেখো কালী মায়ের আরতি স্টার্ট হবে, তার জন্য ধুনো টুনো দেওয়া হচ্ছে। আর এখানে অনেক লোকজন আছে আরতি দেখার জন্য। আর ঠাকুরমশাই এই যে আরতি শুরু করে দিল। আর ওদিকে আমি তো ত্রিহানের পিছনে দৌড়তে দৌড়তে পাগল, আমি যে আরতিটাও ভালো করে দেখবো সেইটুকু দেখার মতো সময় নেই, কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে আরতি। আর এদিকে দেখো আরতি হয়ে গেছে, সেই যে আরতির শিখাটা সেটা সবাই মিলে একটু নিয়ে নিলাম। আর কাকিমা একটু গুড্ডুকে আর ত্রিহানকে দিয়ে দিল। আর গুড্ডু তো কান্নাকাটি শুরু করেছে, গুড্ডুর খেলনাটা নিয়ে নিয়েছে ত্রিহান। এত বদমাশ, আর মেরে আর ওকে কিছু হয় না, এত জেদ বাড়ছে কি বলবো দিনের পর দিন।
আর ওদিকে দেখো ত্রিহানের খেলা একদম কমপ্লিট, তাই জন্য বাবার হাত ধরে নিয়েছে চলে যাবে বলে। আর এদিকে গুড্ডুর খেলা তো শেষই হচ্ছে না, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর ওই করতে করতে চলে এলো গুড্ডুর বাবা, আর এখন গুড্ডুর মা গুড্ডুর বাবা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর একজন দেখো বললাম যে খেতে বসেনি, যাও করে অল্প আদ্র খেতে বসিয়েছিলাম, তাও খায়ও নি। আর এখন দেখো দই মিষ্টি খাচ্ছে। আর বোনকে বললাম যে তুই খা, বললো যে না আমার একদম খাওয়ার ইচ্ছা নেই। আর আশিস একটুখানি খেলো অল্প করে। তারপরে এই যে আমরা সবাই মিলে চলে এসেছি, বিসর্জন হবে, তাই জন্য কতটা ডান্স হচ্ছে সেটা দেখার জন্য। তো এসে দেখলাম তখনও পর্যন্ত ডান্স শুরু হয়নি। আর এই যে এটা আমার একটা বৌদি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। আর ত্রিহানের তো জেদের শেষ নেই, লাস্টে বলছিল আইসক্রিম খাবে, ওর মাসি নিয়ে গেছে আইসক্রিম খাওয়ানোর জন্য। আমি তো যত মানা করছি একটাও কথা শুনছে না, আর এখানে তো যাকে ধরছে সেই কিনে দিচ্ছে। আর এদিকে দেখো অবস্থা, সবাই চলে এসছে কিন্তু নাচের লোকজন এখনও পর্যন্ত সেরকমভাবে এসে পৌঁছয়নি কেউ। তো যাই হোক, তার মধ্যেই ত্রিহান একটু নেচেও নিল, একটু আইসক্রিমও খেয়ে নিল, আমিও একটুখানি আইসক্রিম খাচ্ছি, আর ওদিকে বোনেরাও আইসক্রিম খাচ্ছে। তো সব কিছু একটু দেখে নিয়ে, আর ত্রিহান তো নাচে তেমন একটা সঙ্গী পাচ্ছিল না, তাই জন্য ঠিকঠাক নাচতেও পারছিল না। তারপর ওকে খাওয়াবো বলে নিয়ে আবার ঘরে চলে এলাম। তো আমাদের তো একই ঝামেলা, বাচ্চাকে খাওয়াতে গেলে আর আসা হয় না। আর এদিকে আমার বাবা এসে গেছে, ওই জন্য বাবা একটু ত্রিহানকে নিয়েছে। আর ও তো কারোর কোলে থাকার ছেলে নয়, তো বাবা বলছে একটা ফটো তুলে দিত আমার সঙ্গে ওর, বলে একটু ফটো তুলে দিলাম। আর তারপরে ত্রিহানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি, মানে রেগুলারই আমার একই হচ্ছে। আর এদিকে দাদার এক ভাইপোর কাছ থেকে এই ভিডিওটা নিয়েছিল, তাও শর্টে ভিডিও করা ছিল, তো সেটাকেই তোমাদেরকে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো ঠাকুরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, আর নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে নিতে হয় 7 পাক। তো সেই 7 পাক দিয়ে এই যে অবশেষে মা বিদায় নিল। আবার আসছে বছর আবার হবে। তো বুঝতেই পারলে পুজোটা এবার কেমন আমার আনন্দ হয়েছে, মানে আধা দেখা হয়েছে আধা দেখাই হয়নি, মানে এরকমভাবেই আমার পুজোটা কেটেছে। তো যাই হোক, আবার ফিরে এসো মা, এটুকুই বলবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর সঙ্গে লাইকও। আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।